নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। আজ ভারতের জন্য বিরাট বড় একটা সুখবর। ভারতের জন্য যেমন একটা বিরাট বড় সুখবর, ঠিক তেমনই বিরাট বড় একটা দুঃখজনক খবর হলো সমস্ত তেল উৎপাদনকারী দেশগুলির। এই তেল উৎপাদনকারী দেশগুলি নিজেদেরকে তেল মাফিয়া বানিয়ে রেখেছিল। কাঁচা তেলের দাম বাড়িয়ে নিজেদের লাভ অংশ বাড়াতো। ভারত ও চীন দেশকে লুটত। কারণ হলো ভারত ও চীন পৃথিবীর সবচেয়ে বেশি তেল কিনত এই তেল উৎপাদনকারী দেশগুলির কাছ থেকে। এই তেল উৎপাদনকারী দেশগুলির খুব একটা দুঃখজনক ঘটনাটি হলো ভারতের যে ইউনিয়ন ক্যাবিনেট সে একটা এমইও অ্যাপ্রুভাল দিয়েছে। এই আমিও কি, সেটা হলো মেমোরান্ডাম অফ কমান্ডেশন অফ হাইড্রোজেন সেক্টর। দক্ষিণ আমেরিকার গোয়ানা দেশের সাথে ভারতের এই এমইও চুক্তি হয়েছিল। এই এমইওতে ছিল যে ভারত গোয়ানা দেশের কাছ থেকে 5 বছর পর্যন্ত কাঁচা তেল নিবে এবং এই 5 বছরের মেয়াদও বাড়ানো হতে পারে। এটা মেন খবর না, মেন খবর হলো ভারত গহনা দেশের সাথে কোথায় কোথায় কাঁচা তেলের ভান্ডার রয়েছে, কতটা পরিমাণ নিচে রয়েছে সেটা খুঁজে বার করা। গহনা দেশের কাছে অত টাকা ও মাটির নিচ থেকে কাঁচা তেল বার করার উন্নত সরঞ্জাম নেই। এই বিষয়ে ভারত গহনা দেশকে সাহায্য করবে আর্থিক দিক দিয়ে ও টেকনোলজি দিয়ে। ভারত ও গহনা দেশ দুজন মিলে একসাথে কাজ করবে। দক্ষিণ আমেরিকার গহনা একটি ছোট্ট দেশ হলে কি হবে? এই গহনা দেশের কাছে এতটাই কাঁচা তেল আছে, সেটাকে দিয়ে পৃথিবীর 18% তেল সাপ্লাই দিতে পারবে। এজন্যই ভারতের কাছে গহনা দেশ গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ভারত তার প্রয়োজনের বেশিরভাগ তেলই গহনা দেশের কাছ থেকে নেবে। অনেক দামও কম হবে। কিছুদিন আগে এই গহনা দেশের সাথে ভেনেজুয়েলা দেশের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। এর কারণ হলো ভেনেজুয়েলা দাবি করছে যে গহনা দেশের কিছু কিছু অংশ ভেনেজুয়েলা, এর কারণ হলো তেলের ভান্ডার। যদিও এই বিবাদ থেমে গেছে, কিন্তু আবারও এই দুটি দেশের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।